সম্ভবত নেপলস এবং নাপোলিতানদের মতন উৎসবে ফেটে পড়তে আর কেউ জানে না। লুকাকু যখন তেরে ফুরে গিয়ে নাপোলির সেকেন্ড গোলটা করে বসলেন, নাপোলির ভক্তদের স্ট্যান্ডে ধরে রাখা যাচ্ছিল না। দিয়েগো আর্মান্দো মারাদোনার বাইরে ফুওরিগ্রোতো মিউনিসিপ্যালে আতশবাজি ফাটা শুরু হয়ে গিয়েছে। পিয়াজ্জা দেল প্লেবিসিত্তোতে উল্লাসে মেতে পড়ছে সবাই। যখন ফুল টাইম হুইসেলটা বাজলো, 35 ইয়ার্স আফটার দিয়েগো নাপোলি জিতে গেছে তাদের চতুর্থ স্কুদেত্তো, 3 বছরে দ্বিতীয়টা। স্কট ম্যাকটমিনে কাঁদছেন, কন্তে বাতাসে ভাসছেন, আর্মান্দো মারাদোনা জুড়ে নেপলসের সন্তানদের বন্দনা, তাদের নামে গান ছুটছে। স্কুদেত্তোতে আরেকবার লেখা হলো SSC নাপোলি। পেছন থেকে সবই দেখছেন মারাদোনা। যে রাতে ঘুমোয়নি পুরো নেপলস, ফেটেছে উল্লাসে, শুধু ফাটেনি এই শান্ত ভিসুভিয়াসটা। একটা শহর জানে উদযাপনের মাহাত্ম্য কত বড় হতে পারে। যে শহরে শুধু একটাই ক্লাব, সেটা নাপোলি। সেই নাপোলির ভাগ্যের উপর নির্ভর করে তাদের সুখ, হাসি, কান্না। অরলিও দি লরেন্তিস খ্যাপাটে পাগলাটে ফিল্ম প্রডিউসার কাম নাপোলির প্রেসিডেন্ট শেষ সিজনে দ্রোহের আগুনে পুড়িয়েছিলেন 3 কোচ রুদি গার্সিয়া, ওয়াল্টার মাজ্জারি আর ফ্রান্সেসকো কালজোনাকে। তারপর নেপলসের অস্তিত্বের চাবি বুঝিয়ে দেওয়া হলো আন্তোনিও কন্তের হাতে, যার শরীরে বিয়াঙ্কোনেরির রক্ত, যারা নেপলসের গণশত্রু। তবে শত্রু মিত্রতে পরিণত হয়ে যান তখনই যখন নেপলসে পা রেখে তিনি কন্তে শ্রদ্ধা জানিয়ে যান মারাদোনার মন্দিরে। কে ভাই জানতো, কে বুঝতো স্কুদেত্তো জেতার পর, সিজনে 10ম হয়ে শেষ করার পর নাপোলি তাদের বিষাদের মন্দির ভেঙে আবার সুখের হাওয়া বয়ে দিবে তাদের সকল পিয়াজ্জা থেকে পলিসিপ্পোর পারে। ইউভে আর নেরাজ্জুরিকে সবকিছু পাইয়ে দেওয়া কন্তে তাদের পান করাবেন স্কুদেত্তোর অমীয় সুধা, সেটাও তার দত্তক নেওয়া সন্তান রোমেলু লুকাকু দ্য বিগ রোমকে দিয়ে। মারাদোনার নাপোলি, নাপোলির মারাদোনা। এর 33 বছর পার হওয়ার পর পাওয়া গেল আরেক উত্তরসূরি, একজন জর্জিয়ান। তার নাম রাখা হলো নাপোলির স্কুদেত্তো জেতার রাতের 9 মাস পর জন্ম হওয়া শিশুদের রাতে। সেই জর্জিয়ান মারাদোনা। কাভারাজকেলিয়া বিদায় নিলেন তার বাঁশির শেষ সুরটা বাজিয়ে। কিন্তু মারাদোনার নতুন উত্তরসূরি এসে গেছেন, সেটাও ম্যানচেস্টার থেকে। সোনালি চুল হাওয়ায় ভাসিয়ে দুহাত মারাদোনার কুরবাতে প্রসারিত করে গোল করলেন মারাদোনা। পুরোটাই গাইল তার নাম। একজন স্কটিশ নেপোলিতান এসে দিয়ে গেলেন আরেকটা স্কুদেত্তো, যে স্কুদেত্তো নাপোলির স্বপ্নের মধ্যে পাওয়া একটা স্বর্গসুখ। সেরিয়ার ফার্স্ট ম্যাচ ডেতে, অর্থাৎ এই সিজনের ফার্স্ট ম্যাচ ডেতে অগাস্ট মাসে অবিশ্বাস্যভাবে নাপোলি ভেরোনার কাছে হেরে গিয়েছিল 3-0 গোলে। ম্যাচ শেষে অবশ্য কন্তে তো পুরো রেগে মেগে আগুন। প্রেস কনফারেন্সে তিনি বললেন নাপোলির পারফরমেন্স ছিল স্রেফ ঠাডা পড়া রোদের মধ্যে বরফ রাখলে সেটা যেভাবে গলে যাবে ঠিক তার মতন। তিনি জানতেন না যে তার স্কোয়াডের ভবিষ্যৎ তখন কি হবে। ভিক্টর অসিমহেন বম্ব স্কোয়াডের মেম্বার হয়ে বসে আছেন। তিনি নাপোলি তার খেলতে চান না, তাকে কোথায় পাঠানো হবে বোর্ড সেটা জানে না। এরপর কাভারাজকেলিয়া খেললেও তার ভবিষ্যৎ তখনও অনিশ্চিত হয়ে পড়ে আছে। ট্রান্সফার উইন্ডোতে নতুন প্লেয়াররা আসলেও তখনও দলে খেলা শুরু করেন নাই। স্ট্রাইকার কে হবেন কিছুই আসলে কন্তে জানেন না। বাট ফ্রম দ্যাট ভেরি ফোর্থ ম্যাচ ডে হি ডিড সামথিং স্পেকট্যাকুলার, যেটা কন্তে এর আগে খুব একটা সময় করেননি। বাড়িতে থাকা অবস্থায় করেছিলেন, এরপর তাকেও সেটা করতে হয়নি। কন্তের টেক্সট বুক 3-5-2 ফরমেশন ফেলে দেওয়া হলো একদম জানালার বাইরে দিয়ে। ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছিল, কিন্তু সেদিনের সবচেয়ে বড় পরিবর্তন ছিল 4-ম্যান ব্যাকলাইনের সঙ্গে 3-ম্যান মিডফিল্ডে শিফট করা। সেটাও করা হয়েছিল দুটো কারণে। প্রথম কারণ হচ্ছে বুনজর্নো, যাকে নিয়ে আসা হয়েছিল তোরিনো থেকে, বুনজর্নো আর রহমানের সেন্টার ব্যাক পার্টনারশিপটা তৈরি করা, আর একজন ফেলো স্কটসম্যান অর্থাৎ স্কট ম্যাকটমিনেকে তার বেস্ট পজিশনে খেলানো। A Scotsman in Naples, খুব অদ্ভুত শোনালেও স্কট ম্যাকটমিনে is the sole reason for Napoli's late title charge. ছোটবেলায় স্কুলে থাকতেন ম্যাকটমিনেকে পরীক্ষার খাতায় লিখতে দেওয়া হয়েছিল তার জীবনে তিনি কি হতে চান বা তার লক্ষ্যটা কি। তিনি সেখানে লিখেছিলেন তার জীবনের লক্ষ্য ও স্বপ্ন হলো লিগ জেতা। হয়তো সেটা তিনি মিন করতে চেয়েছিলেন রেড ডেভিলসের হয়ে একটা প্রিমিয়ার লিগ জেতা, যে ক্লাবে তার কেটে গেছে 20টা বছর, যে ক্লাবে তিনি ছিলেন থার্ড, ফোর্থ চয়েস। প্রথমে পগবা, লিনগার্ড, এরপর এরিকসেন, ব্রুনো, কাসেমিরো, ফ্রেডদের ভিড়ে তাকে দলে জায়গা পেতে অপেক্ষা করতে হয়েছে বুভুক্ষের কাকের মতো। ম্যানচেস্টার থেকে তিনি ইউরোপা জিতেছেন, FA কাপ আর কারাবাও কাপ এর মেডেলটাও তার কাছে আছে। কিন্তু 3 বছর বয়সে যখন তিনি নিজের স্বপ্ন পূরণের কথা লিখেছিলেন যে তিনি লিগ জিততে চান, তিনি লিগের শিরোপা জিততে চান, সেটা তার ম্যানচেস্টারে থাকার সময় পূরণ হলো না, বরং
ছাড়ার পর পূরণ হলো সেটা একটা স্কুদেত্তো জিতে। মরিনিও ম্যাকটোমিনের জরুরি পরিচয় পেয়েছিলেন, যদিও সবসময় তাকে সুযোগ দেননি। ওলে গানার সোলশার ম্যাকটোমিনের কদর ভালো মতো বুঝতেন। 25 মিলিয়ন পাউন্ডের নামমাত্র মূল্যে তাকে ছেড়ে দেওয়ার পর শুধুমাত্র পিএসআর ঠিক রাখার স্বার্থে যখন ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাকটোমিনকে নাপোলির কাছে বিক্রি করে দিয়েছিল, সেই ব্যাপারটাকে তিনি বলেছিলেন একটা ব্যাড বিজনেস, বিকজ রেড ডেভিলসদের পিওর রক্তটা বইতো ম্যাকটোমিনের শিরায়। লাল সে রক্ত এখন নীল হয়ে গেছে, কারণ নেপলস চিনেছে ম্যাকটোমিনে আসলে কে। স্কন্তে বুঝেছেন ম্যাকটোমিনের আসল পরিচয়। ম্যাকটোমিনে গড়েন না, বরং ম্যাকটোমিনে ভাঙেন, তেড়ে ফুড়ে ভেঙে ফেলেন ডিফেন্স, করেন গোল। ম্যাকটোমিনে ওয়াজ ফাইনালি ফ্রি ফ্রম হিজ শ্যাকলস ইন নাপোলি। অথচ নাপোলিতে তার আসারই কথা ছিল না। মার্কো ব্রেশিয়ানিনি নাপোলিতে মেডিকেলের পর যদি হঠাৎই আতালান্তায় না চলে যেতেন, তবে নাপোলির এই বছরটা একদমই অন্যরকম হতো, কারণ ম্যাকটোমিনের তখন নাপোলিতে আর আসা হতো না। প্রথম মৌসুমে এসেই সেরিয়া প্লেয়ার অফ দ্য সিজন, 12 গোল আর 6 অ্যাসিস্ট। এই সংখ্যাটা একটু কম মনে হতে পারে একজন প্লেয়ার অফ দ্য সিজন হওয়ার জন্য, কিন্তু এই গোলগুলোর 8টাই ভেঙেছে ম্যাচের ডেডলক, অর্থাৎ ম্যাচের পার্থক্য ম্যাকটোমিনে গড়ে দিয়েছেন। 38 ম্যাচ ডেতে 6 বার প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, এমনকি শেষ দিনটাতেও যেদিন তারা কালিয়ারকি হারালো। এপ্রিলে নাপোলিকে আবারও টাইটেল চার্জে ফিরিয়ে আনার জন্য করেছিলেন সবচেয়ে ক্রুশাল 5টা গোল। তোরিনোর সঙ্গে যে 2টো গোল করেছিলেন, সেই 2টো গোল তাকে নেপলসের অলিতে গলিতে আলাদা করে অমরত্ব দিয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা ম্যাকটোমিনে আসার পর ঘটেছে, সেটা হচ্ছে নাপোলির এই ব্রেভ হার্ট স্কটসম্যানের প্রেমে পড়ে গেছেন নাপোলিতানরা। তাই তো নেপলসের ছোট একটা শ্রাইনে মারাদোনা, কাভারা এবং স্পালেত্তির পর ম্যাকটোমিনের গ্রাফিতি চোখে পড়ে। ম্যাকফ্রাটিএম যে ডাকনামটা মাৎজোকচি তাকে দিয়েছিলেন, ম্যাকটোমিনের সেই ডাকনামটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। নাপোলি তাকে আদর করে ডেকেছে আপনি বোতিগলে নামে, যার অর্থ বোতল খোলার যন্ত্র। তিনি লিটারালি আসলে ডিফেন্স খুলেছেন প্রত্যেকটা দলের। মারাদোনার নামের সঙ্গে মিলিয়ে তাকে ডাকা হয়েছে ম্যাকাডোনা, কখনো ম্যাক টার্মিনেটর, আবার কখনো ম্যাকগাইভার। পিৎজারিয়াতে তার নামে বিক্রি হচ্ছে পিৎজা। এক নাপোলিতান ডান পায়ে করিয়েছেন ম্যাকটোমিনের নামের ট্যাটু। নাপোলিতে ফুটবলের সাফল্যের সাথে মানুষকে বিশ্বাস করানো বা কারো ভালোবাসায় মাথা নুয়ে ফেলার অনুভূতিটাও আসলে দরকার আছে নেপলসের মানুষদের জন্য, যে সুবাতাসটা এবার ছড়িয়েছেন স্কট ম্যাকটোমিনে, নেপলসের নিউ ডার্লিং। কিন্তু এর চাইতে সম্ভবত সুন্দর সিজার কিকে গোল ফুটবলে আর হতে পারে না। ভিসুভিয়াসের নিচে এ একটা আস্ত মাস্টারপিস, ম্যাকটোমিনের ম্যাগনাম ওপাস। ম্যাকটোমিনের সাফল্যের আরেকটা রহস্য আছে, সেটা হচ্ছে নাপোলির টাটকা শাকসবজি আর টমেটো। তিনি নিজেই বলেছেন যে ইংল্যান্ডে এসব খেতে কেমন জানি তার কাছে পাইন্না লাগতো, নেপলসে এগুলো হয়ে গেছে তার কাছে অমৃত। অবশ্য আরেকটা বড় কারণ হচ্ছেন আন্তোনিও কন্তে, যিনি ম্যাকটোমিনের পা থেকে নাম্বার 6 এর শেকলটা খুলেছেন। ম্যাকটোমিনে ইজ দ্য মিক্সচার অফ আ নাম্বার 8 and a number 10, the perfect mezzala, only manufactured like a burrata cheese of Naples. রেস টু স্কুদেত্তোতে এবার নাপোলি 20 সপ্তাহ ছিল শীর্ষে, ইন্টার ছিল 9 সপ্তাহ আর আতালান্তা 5। অথচ ডিসেম্বরের পর থেকেই নাপোলির নামটা এক অর্থে শিরোপার ফেভারিট হিসেবে অনেকেই বাদ দিয়েছিলেন, কেউ তাদের নামটা আর নেননি। ইন্টার নিজেদের শেষ ম্যাচটা জিতেছে কোমোর সঙ্গে ডুভরাই আর কোরেয়ার গোলে, কিন্তু আবার প্রফেশনাল ক্যারিয়ারের শেষ ম্যাচে লাল কার্ড দেখে শেষ করেছেন পেপে রেইনা। ইন্টার ম্যাচটা জেতার পর যেহেতু নাপোলি জিতে গেছে, তাই ইন্টারের ভাগ্যের শিকেটা আর ছেড়েনি। সেরিয়াতে এত হইচই, কাপ কম্পিটিশনে এত হল্লা মাচিয়েও কেন নাপোলি থেকে 1 পয়েন্ট কম হয়ে গেল ইন্টারের, সেটাও তো একটু জানা প্রয়োজন। উত্তরটা সম্ভবত এই 3টা ফিক্সারে, যে ফিক্সারের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেকটা 2022 সালের ঘটনার মতো ঘটেছে এই বছরও, যেখানে এই বোলোনিয়ার কাছে হেরে গিয়ে টাইটেলটা মিলানের কাছে খোয়াতে হয়েছিল ইন্টারকে। বোলোনিয়া থেকে শুরু, তারপর মাঝখানে মিলানের লাল ভাইদের কাছে কোপা ইতালিতে হেরে যাওয়া সেমিফাইনালে, আর সান সিরোতে রোমার কাছে হারাটাই আসলে ইন্টারকে এই টাইটেল রেস থেকে ছিটকে দিয়েছে। এই ট্রমা থেকে উদ্ধার আর পাননি সিমন ইনজাগি, কিন্তু একটা পরিত্রাণের রাস্তা বেরিয়েছিল। নাপোলি যেদিন পারমার সঙ্গে গোল শূন্য ড্র করলো, কিন্তু সেদিন লাৎজিওর সঙ্গে প্রায় ম্যাচটা জিতেই যাচ্ছিল ইন্টার, কিন্তু সেটা আর হতে দেননি বিয়াঙ্কো চেলেস্তি, পেদ্রো। তার ওই 2টা গোলের পর ইন্টার পয়েন্ট খোয়ালো। নাপোলিতে এখন কথাবার্তাও শুরু হয়ে গেছে কবে আর কোথায় নাপোলির স্কুদেত্তো জয়ের স্মরণে বোলোনিয়ার ওরসোলিনি, যেই ওরসোলিনি গোলে বোলোনিয়া ইন্টারকে হারিয়েছিল, আর লাৎসিওর পেদ্রোর মুরালটা কোথায় স্থাপন করা যায়। ইন্টার আর কোথায় হেরেছে? ইন্টার হেরেছে ইতালির বিগ টিমসদের বিপক্ষে পয়েন্ট জোগাড় করতে গিয়ে। প্রিসাইসলি পয়েন্ট টেবিলের প্রথম 9টা দলের মধ্যে শুধু ফিওরেন্তিনা বাদে বাকিদের থেকে 16 ম্যাচে মাত্র 21টা পয়েন্ট নিতে পেরেছেন সিমন ইনজাগি। আর ম্যাচে লিডে থেকেও পরে লিড খুইয়ে হারাতে হয়েছে অন্তত 12টা পয়েন্ট। লাউতারো একটা বড় সময় গোল খরায় ভুগেছেন, যেটা তিনি কাটানোর পর অনেক উল্লাসও করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো কাজ হয়নি, যেটাতে প্রভাব পড়েছে তাদের ওভারঅল গোল ট্যালিতে। গতবার সেরিয়ার উইনিং মৌসুমে ইন্টার করেছিল 89টা গোল, এবার সেখানে 10টা গোল কম পড়েছে, অর্থাৎ 79টা গোল। এর চেয়েও বড়
সমস্যা হয়েছে ওই 3টা ম্যাচের বিভৎস অভিজ্ঞতার সময় ছিলেন না ফর্মে থাকা মার্কাস তুরাম ইনজুরির কারণে। সিজনের গুরুত্বপূর্ণ সময় আরও পাওয়া যায়নি আচেরবি, দুমফ্রিজ এবং লাউতারো সার্ভিস। নকআউট কম্পিটিশন ন্যাভিগেট করতে গিয়ে ডিফেন্স ছিঁড়ে গেছে সেরিয়াতে। ইন্টার গোল কনসিড করেছে 35টা। পটেনশিয়াল ট্রেবল থেকে 2টো ট্রফি অলরেডি হাতছাড়া হয়ে গেছে সিমন ইনজাগির। বাকি আছে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ, তবে সেটা আরেক দিনের গল্প। অথচ ইন্টারের এই ডাইনেস্টি শুরু হয়েছিল কন্তে লুকাকুর হাত ধরে। একটা স্কুদেত্তো, 64টা গোল। লুকাকু হলেন কন্তের দত্তক নেয়া সন্তান, কিন্তু যেই সূচনাটা হতে পারত 2017 সালে চেলসিতে, সেটা শুরু হলো 2019 সালে গিয়ে। ইন্টারের অধ্যায় আবার থেমে গেল, দুজনই ক্লাব ছেড়ে গেলেন। কন্তে স্পার্সে গিয়ে স্পার্সি হয়ে জিতলেন না কিছুই। লুকাকু চেলসি থেকে ইন্টারে বিস্ফোরক একটা দ্বিতীয় অধ্যায় কাটালেন, তারপর রোমে গিয়ে রইলেন নিষ্প্রভ। কন্তে তার অটোবায়োগ্রাফিতে তেস্তা কুয়েরো ই গাম্বে তার বইয়ের নাম, সেখানে লিখেছিলেন যে আপনি আপনার বউ চুজ করতে গিয়ে ভুল করে পার পেয়ে যেতে পারেন, কিন্তু আপনি গোলকিপার আর স্ট্রাইকারের ব্যাপারে ভুল করলে খুবই পস্তাবেন জীবনে। কন্তে এই সিজনে নাপোলিতে এসে পস্তাতে চাননি, তাই দি লরেন্তিসের সঙ্গে দেন দরবার করে তিনি লুকাকুকে আবার টেনে আনলেন। And this formula was a success once again. তবে এবারে ঘটনাটা একটু ভিন্ন, তার কারণ হচ্ছে নাপোলি এই সিজনে গোল করেছে মাত্র 59টা, যেটা লিগে 5ম সর্বোচ্চ। এবং এত কম গোল করে 3 পয়েন্টের সেরিয়া মৌসুম শুরু হওয়ার পর এরপর আর কেউ স্কুদেতো জিতেনি, যেটা নাপোলি রেকর্ড করেছে। সেখানে লুকাকু করেছেন মাত্র 14টা গোল, নামের সঙ্গে আসলে খুব একটা যাচ্ছে না, তবে তার নামের সঙ্গে 11টা অ্যাসিস্টও আছে। এখানে দুটো ঘটনা গুরুত্বপূর্ণ, যে লুকাকু যে 14টা গোল করেছেন সেই 14টা ম্যাচের মধ্যে 13টাতেই নাপোলি জিতেছিল, and he was the decisive figure against Juve, Milan, Roma, Atalanta and Fiorentina. ক্যারিয়ারে 400 গোল পার করেছেন নাপোলির জার্সিতে। দিয়েগো মারাদোনা যেখানে ইতালিতে 83টা গোল করে থেমেছেন, লুকাকু পার করে গেছেন নেপলসের রাজাকে। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে লুকাকুর 11টা অ্যাসিস্ট। লুকাকুর রোলে কন্তে এবার এনেছেন একটু পরিবর্তন। লুকাকু সাধারণত আগে পেনাল্টি বক্সের বাইরে অপেক্ষায় থাকতেন কখন তার কাছে বল আসবে, কিন্তু এবার লুকাকু অপারেট করেছেন সেন্ট্রাল সার্কেলের একটু মাঝখানে, একটু সামনে গিয়ে ডিফেন্ডারদের তাদের জায়গা থেকে বের করে এনে পলিতানো, নেরেস আর জিওসিমেনের জন্য চান্স ক্রিয়েট করেছেন তিনি। ম্যাকটমিনের মতে, ম্যাকটমিনে একসময় লুকাকুকে নিয়ে ইন্টারভিউ দিয়ে বলেছেন যে লুকাকু ট্রেনিং এ ঢুকেছেন সবার আগে, বেরিয়েছেন সবার পরে। বিগ রোম থেকে লুকাকু এবার বলে গেছেন কিং রম। নেপলসও তাকে বরণ করে নিয়েছে। কন্তে লুকাকুকে কতটা বিশ্বাস করেন সেটা বোঝাতে একবার বলেছিলেন লুকাকুর জন্য তিনি জ্বলন্ত আগুনে হাত দিতেও প্রস্তুত আছেন। আর কন্তেতে বিশ্বাস রেখেছে পুরো নেপলসবাসী। মারাদোনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে যিনি শহরের মানুষের আস্থা অর্জন করে নিয়েছিলেন প্রথমেই। এর আগে ক্রাইসিস থেকে ইউভেকে জিতেছিলেন স্কুদেত্তো, আর চেলসিকে জিতেছিলেন একটা প্রিমিয়ার লিগ। 3 ক্লাব মিলে 5টা লিগ টাইটেল। কন্তে যেখানেই যান, হি ইজ গ্যারান্টি টু ব্রিং সাকসেস। কন্তের ফর্মুলায় নাপোলি বিকেম আ ফোর্ট্রেস অ্যাগেন এই সিজনে। 38টা ম্যাচের মধ্যে 19টাতেই ক্লিন শিট রেখেছে তারা, যেখানে রাহমানি নিজের জান প্রাণ করে প্রত্যেকটা ম্যাচ খেলেছে নাপোলির জার্সিতে। তার সেন্টার ব্যাক পেয়ার বোনজর্নো, যাকে নিয়ে আসা হয়েছিল তোরিনো থেকে, তাকে জানুয়ারির পর আর পাওয়াই যায়নি, কিন্তু অথচ রাহমানি এবং বোনজর্নো ওয়াজ আ টাওয়ার যখন তারা ম্যাচ খেলেছেন। কভারাজকেলিয়া চলে যাওয়ার পর নেরেস তার শূন্যস্থান পূরণের চেষ্টা করলো, তিনিও ইনজুরিতে বাইরে থেকেছেন। তবে জাম্বন, গিসা আর লবৎকা মিডফিল্ডে কনস্ট্যান্ট সার্ভিস দিয়ে গেছেন। স্পেশালি লবৎকা তো ইনজুর্ড হওয়ার পরও মাঠে খেলে গেছেন। আরেক স্কটসম্যান বিলি গিলমোর কেম ম্যাসিভ ইন ফিউ গেমস। ফিলিপ বিলিং করেছিলেন ইন্টারের সবচেয়ে ডিসাইসিভ গোলটা ইন্টারের বিপক্ষে। দি লরেন্জো আর স্পিনাজোলা লিডারের মতো সামলেছেন বাকিদেরকে, আর নেপলস রেখেছে বিশ্বাস তার সন্তানদের উপর। প্রয়োজনে পুরো দিয়েগো আর্মান্দো মারাদোনা হয়ে গিয়েছিল আস্ত এক একটা নাম্বার 10। তারাই গোল দিয়েছে সমর্থনে তুবড়ি ছুটিয়ে, খিস্তি করে ঘাম ছুটিয়েছে প্রতিপক্ষদের। নাপোলির ইতিহাসে 4র্থ স্কুদেত্তো, তাই যতটা নাপোলির খেলোয়াড়দের ততটাই নেপলসের শহরবাসীর। কিন্তু ভবিষ্যতে কি লেখা তা কেউ জানে না নেপলসের জন্য। কন্তে থাকবেন নাকি চলে যাবেন সে ভাগ্যটাও লেখা হয়নি। দি লরেন্তিস আবার কোন পাগলামো করে বসেন সেটাও কেউ জানে না। কিন্তু ম্যাকটমিনে ঘোষণা দিয়ে দিয়েছেন যারা চ্যাম্পিয়ন হয় তারা পরের মৌসুমে আরো প্রবল বেগে দৌড়দণ্ড প্রতাপে ফিরে আসে। আর কন্তে থাকছেন স্যার, ম্যাকটমিনে বলছেন তিনি থাকছেন, কারণ কন্তের এনার্জি ত্রোপ্পো আলতো, মানে হচ্ছে দ্য হাইয়েস্ট অফ হাইয়েস্ট এনার্জি। এই নাপোলি ফিরবে আবার চ্যাম্পিয়ন্স লিগে, কিন্তু আপাতত পরের মৌসুমে আর কি হবে সে নিয়ে আর ভাবতে চাচ্ছে না নেপলসের বাসিন্দারা। কারণ নাপোলিতে পার্টি একবার শুরু হয় সেটা চলতে থাকে ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তাদের শরীর সায় দেয়। শান্ত ভিসুফিয়াসের নিচে নেপলসে চলুক উদযাপন, কারণ তারাও জানে তাদের মতন উদযাপন এই পৃথিবীতে আর কেউ করতে পারে না। নাপোলির এই স্কুদেতো উইনিং সিজনে সবচেয়ে ডিফাইনিং মোমেন্ট কোনটা ছিল, কোন মোমেন্টটা নাপোলির আপনার জন্য সবচেয়ে ফেভারিট মুহূর্ত এই সিজনে, জানাতে পারেন আমাদেরকে কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.